প্রশ্ন 1, যদি f such that r minus 5/4 tends to r minus 1/2 ফাংশন f of x সমান 2x plus 3 divided by 4x minus 5 দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে y সমান f ইনভার্স x নির্ণয় করো। তার মানে আমার এখানে যে প্রদত্ত ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটার বিপরীত ফাংশন নির্ণয় করতে বলা হয়েছে এবং সেই ফাংশনটার ডোমেন বলা আছে সকল বাস্তব সংখ্যার সদস্য শুধু 5/4 ব্যতীত। কেননা আমরা যদি x এর ভ্যালু 5/4 ধরি তাহলে কিন্তু আমার ফাংশনটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, নিচে 0 চলে আসবে। আর কোডোমেনের মানটা হবে সকল বাস্তব সংখ্যার সদস্য শুধু 1/2 ব্যতীত। তাহলে চলুন দেখি আমরা প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশনটা কিভাবে নির্ণয় করতে হবে। তাহলে সলিউশন দেওয়া আছে f of x সমান কি 2x plus 3 divided by 4x minus 5। তাহলে ধরি y সমান f of x। এখন f of x কে কিন্তু আমরা কি ধরতে পারি, y ধরতে পারি। এটা কেন? কারণ এইখানে আমি f of x সমান x plus 1 একটা ফাংশন চিন্তা করি। এখন x এর ভ্যালুটা আমি 1 বসালাম, তাহলে আমি কি পাবো 1 plus 1, তার মানে f of 1 এর মান কত পেয়েছি, 2 পেয়েছি। তাহলে এই 2টা আসলে কার মান? এই 2টা আসলে y এর মান, কেননা x এর ভ্যালু ইনপুট করে আমরা কিসের মান পাই, y এর মান। তাহলে কিন্তু আমরা সেই লজিকে y সমান কি বলতে পারি, f of x। তাহলে ধরি y সমান কি f of x, এবং এখানেও আরেকটা ধরে নিলাম y সমান f of x, একই জিনিস ধরে নিলাম। এর কারণ আছে, একটু পরেই বুঝতে পারবেন। তাহলে y সমান f of x ফাংশনটার যে দেওয়া আছে সেই ফাংশনটা বসালাম। তাহলে y সমান 2x plus 3 divided by 4x minus 5। তো তারপরে আর গুণন করে দিলাম, আর গুণন করলে কি হবে 4xy minus 5y equal to x plus 3। এখন আমরা এইখানে 2x এর যে পদটা আছে সেটা বাম পক্ষে নিয়ে আসি। তাহলে 4xy minus 2x আর এইখানে minus 5y এটাকে ডান পক্ষে নিয়ে যাই, তাহলে 5y plus 3। এখন এইখান থেকে x কমন নিলে কি হবে 4y minus 2 ইকুয়াল 5y plus 3। তাহলে x সমান কি হবে, x সমান হবে 5y plus 3 divided by 4y minus 2। অর্থাৎ এটাকে এপাশে আনলে এই 4y minus 2 কোথায় ডিভাইডেড আকারে আসবে ভাগে। আর এখানে আমরা কি করেছি, এখানে কিন্তু হচ্ছে x এর ভ্যালুটা বের করেছি। তাহলে এইখানে দেখুন fটা যদি আমরা পক্ষান্তর করে আর বাম পক্ষে নিয়ে আসি তাহলে কি হবে f ইনভার্স। তাহলে f ইনভার্স y ইকুয়াল কি x, সুতরাং x সমান কি f ইনভার্স y। তাহলে এটা কি 1 নং সমীকরণ। এখন এই যে x সমান f ইনভার্স y, এইটাই আমরা এই যে x এর স্থলে বসিয়ে দিব। তাহলে দেখুন f ইনভার্স y হবে, x এর স্থলে f ইনভার্স y বসিয়ে দিয়েছি, সেটা 1 নং হতে পেয়েছি। ইকুয়াল কি ছিল 5y plus 3 divided by 4y minus 2। এখন এইখানে যদি আমরা y এর স্থলে x চিন্তা করি তাহলে কি হবে f ইনভার্স x সমান 5x plus 3 divided by 4x minus 2। তাহলে কিন্তু আমার যে প্রদত্ত ফাংশনটা ছিল সেই প্রদত্ত ফাংশনের বিপরীত ফাংশনই হচ্ছে এটা। অর্থাৎ প্রদত্ত ফাংশন f of x সমান 2x plus 3 divided by 4x minus 5 ফাংশনটির বিপরীত ফাংশন হচ্ছে f ইনভার্স x ইকুয়াল 5x plus 3 divided by 4x minus 2। আশা করি ক্লিয়ার, এটাই অ্যান্সার।